এবারে বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রাশেদুজ্জামান। তিনি প্রাক্তন বিভাগীয় প্রধান। অধ্যাপক রাশেদুজ্জামান। আসসালামু আলাইকুম। অনেকে হয়তো ভাবছেন যে আমি কেন, বয়স এবং সব কিছুর দিক থেকে অ্যাটলিস্ট দেখে মনে হবে যে ফরিদ ভাইয়ের সাথে তো কানেকশন থাকার কথা না। বাট এখানেই আসলে ফরিদ ভাইয়ের সার্থকতা যে আমি ফরিদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা আজকে প্রায় 27 বছরের। 1996 সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফরিদ ভাই তখন এমফিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। করিডোরে পরিচয়, প্রথম কথাতেই বিভিন্ন বইয়ের কথা বললেন, আকৃষ্ট হলাম। সেই থেকে পরিচয়, জিজ্ঞেস করলাম ফরিদ ভাই কোথায় থাকেন? মহাখালীতে। কোনোদিন তখনও বলেননি যে কোথায় চাকরি করেন, কী করেন, বহু পরে জেনেছে আর্মি সিকিউরিটি ইউনিট, HQ অফিসার্স মেস। সো সেই ফরিদ ভাই সম্পর্কে যখন আমাকে বলতে বলা হলো, আমি ভাবলাম যে আমি আসলে কি বলবো আপনাদের সাথে। আর পরবর্তীকালে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে কানেক্টেড হওয়ার ফলে দেখলাম যে যা যা বলতে চাই ফরিদ ভাই সম্পর্কে সবই কিন্তু মোটামুটি বলা হয়ে গেছে। আজকেও তাই। ইনফ্যাক্ট আমি বসে বসে শুনছিলাম, মোটামুটি সবই কিন্তু কাভার্ড ফরিদ ভাইকে নিয়ে। বাট তাও ভাবলাম যে কিছু জিনিস যেটা মনের থেকে ফিল করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ফরিদ ভাই বই প্রেমের কথা বলা হয়েছে, খুবই প্রিয় একটা বই তার। অনেক সময় তাকে নিয়ে আমরা কথা বলতাম, ওই ভদ্রলোককে নিয়ে। মাইকেল হাওয়ার্ড, খুবই প্রখ্যাত একজন ব্রিটিশ প্রফেসর, ওয়ার স্টাডিজ নিয়ে লেখেন। ফরিদ ভাইয়ের খুব প্রিয় একজন। উনি ওনার বায়োগ্রাফিটা লিখেছেন। বায়োগ্রাফির টাইটেল হলো ক্যাপ্টেন প্রফেসর। উনি তো প্রফেসর হয়েছেন, কিন্তু প্রথম জীবনে উনি সৈনিক ছিলেন গ্রেনেডিয়ার গার্ডসে। ইটালিতে ক্যাম্পেইন করেছেন, মিলিটারি ক্রসও পেয়েছেন, বারও আবার পেয়েছেন। সো এই মাইকেল হাওয়ার্ডের বই পেয়েছিলাম আমি, ফরিদ ভাইয়ের সাথে শেয়ার করেছি, খুব খুশি হয়ে পড়েছিলেন। সো আজকে আমার মনে হলো যে আসলে যখন ফরিদ ভাইকে নিয়ে কথা বলি, আপনারা যারা তার কোর্সমেট সবসময় বলেছেন গুরুর কথা, আমি কিন্তু ফরিদ ভাইকে ওই মাইকেল হাওয়ার্ডের মতো ক্যাপ্টেন প্রফেসর না বলে, ও ক্যাপ্টেন প্রফেসর বলার পেছনে রিজনটা হলো ওনার মেসে চিঠি আসতো। উনি চাকরি ছেড়ে যাওয়ার পরেও যখন ইউনিভার্সিটিতেও চলে গেছেন, চিঠি আসতো মেসে। মেস ওয়েটাররা সেই চিঠিটাকে ফরওয়ার্ড করে দিত ক্যাপ্টেন প্রফেসর নামে। প্রফেসর হয়েছেন, বাট প্রথম পরিচয় তো সৈনিকের কাছে সে ক্যাপ্টেনই। সো ক্যাপ্টেন প্রফেসর মাইকেল হাওয়ার্ড, স্যার মাইকেল হাওয়ার্ডও হয়েছেন পরে। তো আমার কাছে ফরিদ ভাইয়ের ক্ষেত্রেও কিন্তু সেইটা মনে হয় যে আসলে ফরিদ ভাই আপনাদের কাছে গুরু। আমরা মেজর বলি, কিন্তু আমার কাছে কিন্তু ফরিদ ভাই মেজর প্রফেসর ফরিদ আহমেদ। PhD ডিগ্রি পেলো কি পেলো না, ইট ডাজেন্ট ম্যাটার। কারণ ওনার যে জ্ঞানের পরিধি সেটা আসলে আমরা চিন্তা করতে পারি না। একজন ভদ্রলোক মিলিটারি সায়েন্স নিয়ে কথা বলছেন, কবিতা নিয়ে কথা বলছেন, রামতনু লাহিড়ীর আড্ডার কথা বলছেন, আবার জীবনের রূঢ় বাস্তবতাগুলি নিয়েও আলোচনা করছেন। এটাই কিন্তু আমাদের ফরিদ ভাই। সো সেই ফরিদ ভাই 1996 সাল থেকে পরিচয়। কালক্রমে জানতে পারলাম আর্মি সিকিউরিটি ইউনিট, HQ অফিসার্স মেস, পুরানো যেটা এখন যেখানে হেলমেট হয়েছে তার পাশেই কিন্তু ফরিদ ভাইয়ের মেসটা ছিলেন। সেইখানটাতে যেতাম সব সময়। গেলেই দুপুরের বিকালের দিকে যাওয়া। একটু আগে জেনারেল ইকবাল করিম ভুইয়া যেটা বললেন, চারিদিকে বই ছিটানো, ফরিদ ভাই বসে আছেন, গল্প শুরু। রাতে 8টা 9টা 10টা বেজে গেল। বাসা থেকে যখন এত কিছুর পরেও বের হয়ে যাচ্ছি, ফরিদ ভাই কিন্তু সবসময় একটা কথা ছিলেন, ভালো মতো কিন্তু লুক আফটার করতে পারলাম না, আপনার কিছু মনে করেন না। এই যে ফরিদ ভাই। তারপরে তো বাসায় যাওয়া আসা। লাইব্রেরি সবসময় একটা প্রিয় জায়গা ফরিদ ভাই। কত যে বই ফরিদ ভাইয়ের কাছ থেকে জেনেছি, পড়েছি। সীতারাম পাণ্ডের সেপাই টু সুবেদার, এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্রছাত্রীদেরকে এটা পড়াই। কারণ ওই যে একটু আগে যেটা নিয়ে আলোচনা হলো যে ব্রিটিশ সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, স্বাধীন বাংলাদেশের এই যে ধারাক্রমটা, এটা বোঝার জন্য কিন্তু বইটা খুব ইম্পর্টেন্ট। ফরিদ ভাই প্রথমেই বললেন এই বইটা একটু দেখেন। একদিন 1973 আরব ইসরায়েলি ওয়ার নিয়ে কথা বলতে গিয়ে ফরিদ ভাই বললেন হাইটস অফ কারেজ বইটা কিন্তু আছে ক্যান্টনমেন্ট লাইব্রেরিতে, আমি আপনার আয়না দিব। সেইটা পড়লাম, জানলাম কিন্তু এই ফরিদ ভাইয়ের কাছ থেকে। সো বিভিন্ন বইয়ের কথা যখনই জেনেছি ফরিদ ভাইয়ের কাছ থেকে কিন্তু জেনেছি। PhDটাও কিন্তু ওই যে বললাম না, আসলে মেজর প্রফেসর কিন্তু মানে এই কারণেই PhD করতে যাব, কি বিষয় থিসিস লিখবো, এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। ফরিদ ভাইকে ফোন করলাম, সাথে সাথে টেলিফোনে আলোচনা করতে করতেই কিন্তু টপিকটা বলে দিলেন, বলেন এইভাবে চিন্তা করেন,
এইভাবে একটু লেখেন, এটাকে নিয়ে কিন্তু কেউ ভাবতেছে না, একটু চিন্তা করেন এটা নিয়ে করা যায় কি না, করেও ফেললাম কিন্তু সেইটা নিয়ে। সো সে কারণেই সবসময় মনে হয় যে ফরিদ ভাই আসলে কী ধরনের একটা মানুষ ছিলেন আমরা আসলে সত্যি বোধহয় বুঝতে পারিনি। জাস্ট কয়েকটা কথা দিয়ে শেষ করি। ফরিদ ভাই অনেক কিছু হতে পারতেন, হয়তো বা হয়নি। দু এক সময় ফরিদ ভাইয়ের সাথে বিভিন্ন জায়গায় গিয়েছি, দু একজন আমাকে বলেওছেন যে আসলে কি আমরা ফরিদ ভাইকে সেই সম্মানটা দিতে পেরেছি। ফরিদ ভাইয়ের কিন্তু এটা নিয়ে কোনোদিন কোনো আক্ষেপ ছিল না, কোনোদিন দেখিনি। চাকরি নিয়ে, চাকরির জীবন নিয়ে কারোর ব্যাপারে কোনো আক্ষেপ। সবচেয়ে অদ্ভুত লাগে, যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াই, হেনরি কিসিঞ্জার একটা খুব ফেমাস কিংবা ইনফেমাস একটা কথা আছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মারামারিটা আসলে খুব ক্ষুদ্র, কারণ খুব ছোটো জিনিসটা মারামারি করেন, ভিশাস হয় আবার ঝগড়াঝাটি তাদের মধ্যে। আমরা আসলে সবাই মোটামুটি সেরকমই, জীবনের রূঢ় বাস্তবতায় ছোট ছোট মানুষ আমরা, রবীন্দ্রনাথ যেটা বলেছেন, সে কারণে হয়তো বা আমাদের এই ছোট ছোট বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি সংগ্রাম। ফরিদ ভাইয়ের আরেকটা প্রিয় ডায়লগ ছিলেন, যেটা উনি প্রায়ই বলতেন, সেটা হলো যে অধ্যাপক রাজ্জাকের কথা। অধ্যাপক রাজ্জাক কিন্তু খুব একটা কিছু পাবলিশ করেন নাই, কিন্তু উনি বলেছিলেন যে ঝগড়াঝাটি কাইজা করে তো জীবন কাইটা গেল, লেখুম কখন। তো অনেকটা সেরকম এটা। কিন্তু ফরিদ ভাই কিন্তু কোনো দিনও, আমি এই 27 বছর জীবনে ফরিদ ভাইয়ের সাথে আমার যে অন্তরঙ্গ তা, সেখানটাতে কিন্তু কোনো দিন, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কারো সম্বন্ধে কিন্তু কোনো খারাপ কথা বলতে আমি শুনি নাই, কোনো আক্ষেপ নেই। প্রফেশনাল জেলাসি সেটাও কিন্তু ফরিদ ভাইয়ের কাছে কোনো দিন ছিল না। খুবই অবাক হই, কারণ আমাদের সেটা আছে, প্রতিনিয়ত সেটা ফেস করি। ফরিদ ভাইয়ের সাথে আলোচনাও করেছি বিভিন্ন সময়, কিন্তু সেই যে ফরিদ ভাইয়ের একটা হাসি, সেটার একটা কামিং এফেক্ট, যে ঠিক আছে লেট ইট পাস, সেই জিনিসটা চাইনিজ ফিলোসফি নিয়ে কিন্তু অনেক কথা বলতেন, যে এই যে লেট ইট পাস একটা ব্যাপার, সেটা কিন্তু আছে। জীবনের শেষের দিকে মাঝখানে অনেক ঘটনা, আমার ফ্যামিলি, বাবা মা দুজনেই চলে গেলেন খুব কম সময়। ফরিদ ভাইও খুব ক্লোজ ছিলেন তাদের, আসতেন, মেয়েকে খুব শ্রদ্ধা, মানে আমার মেয়েকে খুব প্রচণ্ড রকম আদর করতেন। বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু চকলেট আর চিপস নিয়েই আসতেন, তার বাসায় আসলে নিয়ে আসবেন তার জন্য। তো ফরিদ ভাইয়ের সাথে মাঝখানে বেশ কিছুদিন টেলিফোনের বিভিন্ন কারণে, ফরিদ ভাইয়ের মোবাইল ফোনেরও সমস্যা, যোগাযোগটা কিন্তু মাঝখানে একটু কেটে গিয়েছিল, কিন্তু তারপরে আবার এসেছিলাম আমরা ফেরত, কোভিডের পরে কথা। গত বছর 2022-এর 5ই এপ্রিল আমাদের মধ্যে একটা বেশ দীর্ঘক্ষণ একটা আলোচনা হয়, এবং পরবর্তীকালে কিছু SMS চালাচালি হয়। রিজনটা হলো একটা পার্টিকুলার বইটার নাম বলবো না এই মুহূর্তে, বইটা পড়েছিলাম, এবং সেইখানে বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের অতীতের কথাগুলি এসেছিল, পার্টিকুলারলি সেনাবাহিনীকে ঘিরে। তো সেইখানটাতে আমরা আলোচনার প্রসঙ্গে একটা প্রসঙ্গে ফরিদ ভাই আমাকে বলেছিলেন, আমি একজনের কথা ফরিদ ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ওই যে বললাম না যে কারোর সম্বন্ধে কিন্তু কোনো দিনও কোনো খারাপ কথা না, কোনো ছোট কথা না, সবসময় একটা মানুষকে পেডেস্টেলে, উপরের পেডেস্টেলে রাখা, সেটাই কিন্তু ফরিদ ভাই। তো আমি ফরিদ ভাইকে জানতে ইচ্ছা করেছিল যে ফরিদ ভাই, ওনারা তো আমাদের কাছে অনেকভাবে আসেন, এই পার্টিকুলার ফিগার সম্বন্ধে কিছু একটা বলেন। ফরিদ ভাই কিছুক্ষণ চুপ থেকে 2টা ঘটনা আমাকে বলেছিলেন। একটা ঠিক এই মুহূর্তে হয়তো অতটা প্রাসঙ্গিক মনে হচ্ছে না, আরেকটা বলেছিলেন উনি তখন চিটাগাং থেকে বদলি হয়ে যাচ্ছেন, ওনার ইউনিট বদলি হয়ে যাচ্ছে, সেই সময় জিওসি উনি ছিলেন সেইখানটাতে। উনি বললেন যে, আমি বললাম যে ফরিদ ভাই আপনার কি ওনার স্মৃতি আছে কোনো? ফরিদ ভাই বললেন হ্যাঁ স্মৃতি আছে, খুব একটা বেশি দেখা হয় নাই, কিন্তু ট্রেনে যখনই উঠবো তখন কিন্তু উনি আমার দিকে তাকিয়ে বললেন, ফরিদ টেক কেয়ার অফ ইয়োর সেলফ। কথাটা আজও কানে ভাসে। এটা হলো ফরিদ ভাইয়ের কথা। তার সাথে সাথে কানেক্টেড যেটা, সেটা হলো আমারই এক ভাই, সেনাবাহিনীতেই ছিলেন, আবারও নাম বলবো না, আপনারা অনেকেই হয়তো বা তার সাথে চাকরিও করেছেন। খুবই ব্রাইট অফিসার, কিন্তু অনেক সময় হয় যেটা জীবনে উত্তরের দিক থেকে হিমেল হাওয়া জীবন লণ্ডভণ্ড করে দেয়, সেরকমই একজন ক্যারেক্টার। ফরিদ ভাই কিন্তু তাকে চিনে ফেলেছিলেন সাথে সাথেই, আমার সাথে কথা বলেছিলেন, ওই যে বললাম না শেষ SMS-গুলি কিন্তু ওনাকে ঘিরেই। তো আমি তখন ফরিদ ভাইকে বলেছিলাম যে ফরিদ ভাই জীবনটা আসলে অদ্ভুত, যে এরকম একজন ব্রাইট আমার ভাই ছিলেন, কিন্তু জীবনটা এরকম হয়ে গেল। তো ফরিদ ভাই সেই ওই যে লাইনটা আমি বলেছিলাম জীবন বড়ই অদ্ভুত, সেই লাইনটাকে ঘিরে ফরিদ ভাই একটা কবিতা আমাকে পাঠিয়েছিলেন ফরিদ ভাইয়ের স্টাইলেই, এবং সেই কবিতাটার 2টা লাইন দিয়েই আমি ফরিদ ভাইয়ের প্রতি এই যে স্মৃতিচারণের কথা আমাকে আমন্ত্রণ করেছেন সেটা শেষ করতে চাই। লাইন 2টি রবীন্দ্রনাথের। আজ আমার প্রণীতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দীনাবসনের বেদিতলে। আমি যখন এই কবিতাটা পড়েছিলাম,
খুবই মুভড হয়েছিলাম, কিন্তু আমি তখন জানতাম না ফরিদ ভাইয়ের সাথে এটাই আমার শেষ SMS চালাচালি। পরে SMSগুলি আর চালাচালি হয়নি, ফোনে কথা হয়েছে, বাট দিস ওয়াজ দ্য লাস্ট SMS এখনও আমার ফোনে সেভ করা। আমি ফরিদ ভাইকে এইভাবেই মনে রাখতে চাই। ধন্যবাদ আমাকে শোনার জন্য।